বাংলাদেশ থেকে কাবা হচ্ছে পশ্চিম দিকে, তাই আমাদের কিবলা পশ্চিম। মক্কা শরীফ মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে, এজন্য মদিনার লোকেরা দক্ষিণ দিকে নামাজ পড়ে। মিশর থেকে মক্কা শরীফ পূর্ব দিকে, এজন্য মিশরে আমরা পূর্ব দিকে নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। আপনি বিশ্বনবীর যদি সালাম দিতে চান মসজিদে নববীতে বাবু সালাম দিয়ে ঢুকবেন, আগাবেন। এটাই মসজিদে নববীর প্রথম কাতার। বায়ে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ছোট্ট একটু জায়গা। পুরো মসজিদে নববীর কার্পেট লাল কালারের। কোন কালারের? শুধু এই জায়গাটা সাদা কালারের, সাদা কার্পেটিং করা। বিশ্বনবী বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এই মিম্বার থেকে আমার ঘর পর্যন্ত জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। প্রচন্ড ভিড় হয় এখানে নামাজের জন্য। আমি মধ্যরাতে, গত রমজানের আগে ছিলাম মদিনায়, মধ্যরাতে গেলাম, যে দেখি খুব ভিড়। দাঁড়ালাম, 50 জন 60 জন করে ঢুকায়। ঢুকলাম, ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের। উপরে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, রাসূলের তাহাজ্জুদের নামাজের জায়গা। মানে এখানে রাতে তাহাজ্জুদ পড়তেন। প্রাণটা ভরে 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কাধাক্কি করে হাঁটতে শুরু করলাম। 24 hours, not a single moment you couldn't find the place vacant. 1 সেকেন্ডের জন্য জায়গাটারে খালি পাবেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা, হাজার হাজার নারী পুরুষ। নারীরা এক সময়, পুরুষরা এক সময় সালাম দেয়। হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে ডান দিকে কিবলা, বাম দিকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তারপরে একটা ছোট্ট ঘর, ওই ঘরে বিশ্বনবীর হাতের বাম দিকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে ঘুমাবে। ইন্তেকালের পরে ওইখানে হবে ওনার কবর। এরপর একটু আগাবেন, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। কি লেখা? সহ্য হবে আপনার? নিজেরা সামলাতে পারবেন? পারবেন না। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা রাজি আছি না নাই? ওই নবী নাকি এই জায়গায় শোয়া, ওই বিশ্ব নবী নাকি এইখানে ঘুমিয়ে আছে। এই চিন্তাটা যদি কারো মাথায় ঢুকে, কারো নিজেকে সামলানো সম্ভব? নিজেকে ধরে রাখা সম্ভব না। হাঁটতে শুরু করলাম, বুক ফেটে চিৎকার আসে, চিৎকার মেরে নবীর ডাক দিতে মন চায়। কিন্তু বিশ্ব নবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার, এটা নবীর দরবার, নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে, বললে আমলগুলো বাতিল করে দিবে কে? বুক ফেটে কান্না আসে, লোকগুলো দাঁড় দাঁড় করে চোখের পানি ছাড়ে, হেঁটে যায়, বিশ্ব নবীরে সালাম দেয়। শুধু সালাম দেয় আর চোখের পানি ছাড়ে, আওয়াজ করে কিছু বলার সুযোগ নাই, কারণ আওয়াজ করলে আমলগুলো বাতিল করে দিবে কে? তারপরে সামনে হাঁটলে পাবেন আপনি সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমর ফারুকের কবর, এরপর বাবুল বাকি দিয়ে বের হলে জান্নাতুল বাকি, মাকবারাতুল বাকি আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বললেন, খবরদার, বিশ্বনবীর আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ যাতে বড় না হয়, বড় হলে আমল বাতিল করবে কে? এরপর আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, যারা আপনারে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকে, ওরা বড় বেয়াদব, ওরা বেয়াক্কেল। ধমক দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। বনু তামিমের বেদুইন কিছু লোক এসেছে নবীর সাথে দেখা করতে, সভ্যতা নাই, শিক্ষা দীক্ষা নাই। আমরা যেমনি বন্ধুর বাড়িতে গেলে বলে, ও কলিমউদ্দিন বাড়ি আসুনি, ও সলিমুল্লাহ ঘরে আসুনি, বলি না এরকম? ওরাও এসে বলতে শুরু করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ ঘরে আসুনি, বের হয়ে আসো। আল্লাহ তাদেরকে ধমক দিলেন। আল্লাহ বললেন, খবরদার, যারা নবীকে বেয়াদবের মতো এরকম ডাকে, ওদের কোনো আকল নাই, ওরা বেয়াক্কেল। ওরা কি? ওরা কি বেয়াক্কেল? বুঝেন তো 14 গ্রামে, হ্যাঁ, মুখ মাফি, আকল নাই, বেয়াক্কেল। আল্লাহু আকবার। আল্লাহ সহ্য করলেন না, বললেন এরা বেয়াক্কেল, কারণ সাধারণ মানুষের মতো নবীকে ডাকা যাবে নাকি? নবীকে ডাকতে হবে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ঠিক কি না? কিন্তু ওরা ডেকেছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, বের হ। আল্লাহ সহ্য করলেন না, ধমক দিলেন, বললেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ওরা যদি একটু ধৈর্য ধরতো, নবী যতক্ষণ না বের হয়ে আসে, ওদের জন্যই ভালো হতো, ঠিক কি না? এজন্য ধৈর্য ধরবেন, অস্থির হবেন না। আমরা বাঙালিরা খুব অস্থির, গোটা বিশ্বে আমরা অস্থিরতার জন্য সেরা, আমাদের কোনো স্থিরতা নাই।
বাইরে অনেক জায়গায় দেখেছি বাংলাদেশিরা যেখানে লাইন ধরে অস্থির, কিভাবে একটু আগে যাওয়া যায়, যেখানে কোনো ঘুষ নাই ওই জায়গাও ঘুষ আছে না নাই, ওইখানেও ঘুষ শিখায় ফেলায়। এজন্য খবরদার একটু স্থির হবেন। কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, যাওয়ার পরে একটু বসবেন, তাকে আসার সময় দিবেন। অনেক কাজে আমরা মন্ত্রী এমপির বাড়িতে যাই কি যাই না, চেয়ারম্যান সাহেবের সিগনেচার লাগে কি লাগে না। চেয়ারম্যানের বাসায় গেছে, চেয়ারম্যান সাহেব আসে না কেন, বেরোয় না কেন, কই উনি অস্থির হয়ে যায়, একটু বসেন না, একটু বসেন, ওনার তো ফ্যামিলি আছে, ওনার তো ব্যক্তিগত কাজ আছে, ওনার তো ঘুম আছে, ওনার তো অজু গোসল আছে, চিল্লায় বলেন ঠিক কি না। হুজুরদের বাড়িতে যায়, কই হুজুর আসে না কেন, আরে হুজুরেরও তো ফ্যামিলির পেরেশান থাকতে পারে কি পারে না, হুজুরেরও অনেক কাজ থাকতে পারে কি পারে না। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। কারো বাসায় গেলে কিভাবে যাবেন, কথা বলেন। এই যে সামাজিক ভদ্রতা আল্লাহ শিখাচ্ছে, সুবহানাল্লাহ পড়বেন না? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, অনুমতি চাইবেন, 3 বার সালাম দিবেন, উকি ঝুঁকি দেয়া যাবে। কেউ যদি দরজার ফাঁক দিয়ে উকি দেয়, বিশ্বনবী বললেন গুতা দিয়ে ওর চোখ কানা করে দিবা। আল্লাহু আকবার। বাংলাদেশের আইনে বিচার হতে পারে, কিন্তু ইসলামের আইনে তার কোনো বিচার নাই। তুমি উকি দিছো কেন, ঠিক কি না? চিল্লায় বলেন ঠিক কি না। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুমিনেরা শোনো, কারো বাড়িতে যদি যাও, কারো সাথে যদি দেখা করতে যাও, 3 বার সালাম দিবা। কয়বার? অনুমতি চাইবা, সালাম দিবা, যদি ঢুকতে বলে ঢুকবা, তা না হলে বের হয়ে যাবা। সুবহানাল্লাহ। প্রাইভেসি ইন ইসলাম, প্রত্যেকের ব্যক্তিগত বিষয়কে কত গুরুত্ব দিয়েছে ইসলাম। আল্লাহু আকবার। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় আমার কেউ নাই আমার মা ছাড়া। আমার ঘরে মাত্র 2টা ঘর, এক ঘরে থাকে আমার মা, আরেক ঘরে আমি। আমি কি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? ডু ইউ ওয়ান্ট টু সি ইওর মাদার নেকেড? তুমি কি তোমার মারে নেকেড দেখতে চাও, কাপড় ছাড়া দেখতে চাও? সাহাবী বললেন না, কশিন কালেও না। বিশ্বনবী বললেন ইদান তাস্তাজিন, তাহলে মায়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নিয়ে যাবা। সুবহানাল্লাহ। মায়ের ঘরেই ছেলে যাবে যদি অনুমতি লাগে, বন্ধুর বাড়িতে যাওয়ার সময় অনুমতির দরকার আছে না নাই? আপনার পাশের রুমে ঢোকার সময় অনুমতির দরকার আছে না নাই? প্রধান শিক্ষকের রুমে ঢুকবেন, নক করার, সালাম দেওয়ার, পারমিশন নেওয়ার দরকার আছে না নাই? এজন্য খবরদার পারমিশন নেবেন। সামাজিক আইনগুলো, আল্লাহর দেয়া আইনগুলো মেনে চলেন, জীবনটারে উজালা করে দিবে কে? এরপর আল্লাহ আবার মুমিনদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও ঈমানদারেরা শোনো, কোন ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে, বিশ্বাস করার আগে খবরটা যাচাই করে নিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। জিমাই পড়ছেন? তো নিরস নিরস লাগে নাকি? নিরস নিরস লাগে? তাকবীর দেয়া যাবে? পড়েন আল্লাহু আকবার। কোন ফাসিক যদি কোনো নিউজ নিয়ে আসে, খবর নিয়ে আসে, সরাসরি বিশ্বাস করো না, যাচাই করো। সংবাদ শুনলেই বিশ্বাস করবেন না, হুজুকে বাঙ্গাল হবেন না, কিছু শুনলে বিশ্বাস করবেন না। ফেসবুকে একটা পাইছে, শেয়ার মাইরা দেয়, আছে না নাই? গোটা বাংলাদেশ ছড়ায় গেছে, ভাইরাল হয়ে যায়। রুমর আছে, অনেক ধরনের রুমর ছড়ায়, গুজব, গুজবে কান দিবেন না। ফেসবুকে স্ক্যান্ডাল ছড়ায়, নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে না নাই? সেলিব্রিটিদের স্ক্যান্ডাল আছে না নাই? এমপি মন্ত্রীর আছে না নাই? ক্রিকেটারদের আছে না নাই? কে কইছে আপনারা শেয়ার দিতে? কাম নাই আপনার? খেয়ে দেয়া কাম নাই? খবরদার, না জেনে শেয়ার দিবেন না, আগে নিশ্চিত হন। নিউজটা তো মিথ্যাও হতে পারে। ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা আছে না নাই? জোরে বলেন। খবরদার, আগে নিশ্চিত হন। বি শিওর, মেক শিওর, বি কনফার্মড 100%। 100% যদি শিওর হন তখন বিশ্বাস করবেন। শুনলেই অ্যাকশনে যাবেন। আমাদের এটা বদ স্বভাব, শুনলেই আমরা অ্যাকশনে চলে যাই। খবরদার, আগে যাচাই করবেন। ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট ফার্স্ট, দেন ইউ গো টু দ্য অ্যাকশন। আগে আপনি জাস্টিফাই করবেন, আগে আপনি ভেরিফাই করবেন, তারপর অ্যাকশনে যাবেন। আপনি অফিসে, আপনার বন্ধু এসে বলল, বন্ধু মাম্মা তুমি তো এই জায়গায় ঘুরে বেড়াও, তোমার বউরে দেখছি বাজারে টাঙ্কি মারে, আছে না নাই? আপনি রেগে গেলেন, হায় হায় আমার বউ টাঙ্কি মারে আরেকজনের সাথে। বিকেল বেলা আপনি অফিস শেষে ঘরে ঢুকলেন, কোনো কথা নাই, বউয়ের চুলে ধরলেন, আর পিঠের মধ্যে কিল আছে না নাই?
আইজো কিল কাইলো কিল, এমন হতে পারে এই মারামারির কারণে ফ্যামিলিটা ভেঙে যেতে পারে, ঠিক কিনা? হতে পারে আপনার বন্ধু যারা দেখেছে ওইটা আপনার বিবি ছিল না, ছিল আরেক মহিলা, হতে পারে কি পারে না? হয়তো সে মিথ্যা বলেছে, হয়তো সে ভুল দেখেছে, কিন্তু যাচাই বাছাই না করে ঘরে যায় আপনি আইজো মায়ের কাইলো মায়ের অ্যাকশন শুরু করে দিলেন। অ্যাকশন 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 অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন শুরু করলেন। এরকম অ্যাকশনের কারণে ফ্যামিলিগুলো ভেঙে যায়, বন্ধু বন্ধুর মাঝে সম্পর্ক নষ্ট হয়, সমাজটা হয়ে যায় জাহান্নামের টুকরা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও ঈমানদারেরা, কেউ যদি কোনো খবর নিয়ে আসে আগে যাচাই করো খবরটা সত্য কিনা, ওয়েদার দ্য নিউজ ইজ রাইট অর রং, তথ্যটা সঠিক কিনা যাচাই করে নাও। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, না জেনে যদি অ্যাকশনে যাও পরে তোমার অ্যাকশনের কারণে তুমি নিজেই পস্তাবা, ঠিক কিনা? রাগের চোটে যদি তালাক মাইরা দেন, ভেজাল আছে না নাই? পরে আপনি নিজেই পস্তাবেন, নিজের কপালে নিজে বাড়ি মারবেন, জোরে কোন ঠিক কিনা? এই আয়াতটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বিশ্বনবী মনোযোগ দিয়ে বুঝবেন, খেয়াল করে বুঝবেন। বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন, বনুল মুস্তালিকের সব কালিমা পড়ে মুমিন হয়ে গেল। কি হয়ে গেল? বিশ্বনবী নামাজ শিক্ষা দিলেন, যাকাতের আইন বললেন। বিশ্বনবী বললেন যাকাত এখন দিও না, দিবা 1 বছর পর। কয়দিন পর? সবাই বলেন 1 বছর পর যাকাত দিবা। বিশ্বনবী বললেন আমার যাকাত উত্তোলনকারী সাহাবী তোমাদের কাছে আসলে যাকাতের উট দিবা, খাসি দিবা, ঘোড়া দিয়ে দিও। 1 বছর পর বিশ্বনবী মদিনা থেকে যাকাত উত্তোলনকারী সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন, ওয়ালিদ যাও বানুল মুস্তালিকে চলে যাও, 1 বছর হয়েছে, যাকাতের টাকা নিয়ে আস। ওয়ালিদ যাকাত উত্তোলনের জন্য রওনা হলেন। পথিমধ্যে তার স্মরণ হলো, হায় রে, বনিল মুস্তালিকের সাথে তো আমার বহু যুগের শত্রুতা, অনেক মারামারি করছি জাহেলি যুগে, আজকে যদি চান্স পাইয়া আমারে কোপা শামসু করে দেয় তাহলে তো অবস্থা খারাপ। কি করি? এক কাজ করি, বানায় বানায় বিশ্বনবীর কাছে মিছা কথা কই। মাস পথ থেকে চলে আসলেন, যাকাত তোলে নাই। এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গিয়েছিলাম যাকাত দিতে, কেউ যাকাত দেয় না, সবাই মুরতাদ কাফের হয়ে গিয়েছে, বরং আমারে মারার জন্য রামদা দিয়ে দাবড়ানি দিছে। কোন রকম জান নিয়ে আমি পালিয়ে এসেছি গো রাসূল। কথাটা কি হাসানা মিছা? আর জোরে হাসানা মিছা? বিশ্বনবী বেজায় রেগে গেলেন। 1200 সৈনিক রেডি করলেন, 1200 মুজাহিদ, যাও খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বনুল মুস্তালিকে অ্যাটাক করো। আল্লাহ বললেন নবী থামেন, পরে অ্যাটাক করেন। অ্যাটাক পরে কইরেন, কথা একটা শুনলেন, নিউজ একটা শুনলেন, কেন আপনি অ্যাকশনে যান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক যদি কোনো খবর দেয় অ্যাকশনে যাওয়ার আগে যাচাই বাছাই করেন। আল্লাহু আকবার। ওয়ালিদ যেটা বলেছে মিথ্যা ছিল। বিশ্বনবী রাগের মাথায় যদি অ্যাকশনে যেতেন, 1200 মুজাহিদ যে যদি বনু মুস্তালিকের মুমিনদেরকে কচুকাটা করত, বিশ্বনবী এই দায় কি এড়াতে পারতেন নাকি? জোরে বলেন, এড়াতে পারতেন? এজন্য কখনো কোন নিউজ ভেরিফাই না করে অ্যাকশনে যাবেন? যাবেন? কথা শুনলে আগে যাচাই করবেন, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, ও নবী মুমিনদের 2 দল যদি ঝগড়া লাগে ফাসলিহু বাইনাহুমা, মিলিয়ে দেন। কি করবেন? মিলায়ে দিবেন নাকি লাগাই দিবেন? লাগাই দিতে ভালো লাগে না? একটু একটু খোসায় দেই, হ্যাঁ একটু লাগায় দেই। আপনাদের এলাকায় আগুন লাগলে কি দিয়ে নিবান? কথা বলে না, কি দিয়ে নিবান? আগুন লাগলে পানি ঢালবেন, তেল ঢালেন না। এক শ্রেণীর লোক আছে আগুন লাগলে কেরোসিন তেল ঢালে, আছে না নাই? আর একটু জ্বলুক ভালোই লাগে, ঠিক কি না? খবরদার, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের 2 দল যদি ঝগড়া লাগে ফাসলিহু বাইনাহুমা, মিলিয়ে দাও। তোমার জান্নাতের ঘর কে উচ্চ মাকানে নিয়ে যাবে কে? এটা অনেক বড় ইবাদত। স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, মিলায়ে দিবেন। 2 গ্রামের মধ্যে মারামারি আছে না নাই? মিলায়ে দিবেন। বাদী বিবাদের মধ্যে মিলিয়ে দিবেন। বন্ধু বন্ধু ঝগড়া মিলিয়ে দিবেন। 2 পক্ষ মারামারি মিলিয়ে দিবেন। আপনার কলিজাটারে মিলিয়ে দিবে কে? বিশ্বনবী বলতেন আলা উখবিরু বিআফদাল মিন সাদাকাতিন ওয়া সিয়ামি ওয়া সালাহ,
নফল নামাজ, নফল রোজা, নফল যাকাতের চাইতেও বড় একটা আমল আছে রে সাহাবা। ওই আমলটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন অবশ্যই বলবেন। বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন, দুইজনকে মিলায়া দেওয়া। নামাজের চেয়েও সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, ঝগড়া লাগছে ওদেরকে মিলাই দিলেন ওই সওয়াব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মিলাই দিবেন। শাশুড়ি বউ ঝগড়া লেগেছে, বসেন, বসা হয় না, ঠিক কিনা? শাশুড়ি আর বউ তো ঝগড়া লাগবে। শাশুড়ি এক আমলের, বউ আরেক আমলের। শাশুড়ি এক জেনারেশন, বউ শাশুড়ি এক মাইন্ডেড বউ। এজন্য দুজনকে নিয়ে বসেন, মিলায়া দেন। বিশ্বনবীর কাজ ছিল মিলায়া দেয়া, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা। বিশ্বনবী দুনিয়ায় এসেছেন মিলায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী জোহরের নামাজের পরে মা ফাতেমার ঘরে যেতেন, ফাতেমার ঘরে যেতেন। একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে গেলেন, বললেন ও ফাতেমা, আলী কোথায়? আইনা আলী? ফাতেমা বললেন আব্বা, আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। কি বললা ফাতেমা? খবরদার, ভবিষ্যতে কোনোদিন এমন যেন না হয়। তুমি আমার কলিজার টুকরা, নয়নের পুটলি, তো কি হয়েছে? আলী যদি তোমার উপর নাখোশ থাকে, আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে আমি তোমারে কিছু করে দিতে পারবো না রে ফাতেমা। আল্লাহু আকবার। খবরদার, আলীরে কষ্ট দিও না। কোথায় গিয়েছে আলী? ফাতেমা বললেন মসজিদে নববীর দিকে গিয়েছে। বিশ্বনবী আলীরে খুঁজতে লাগলেন, যে দেখলেন ফাতেমার স্বামী সাইয়েদনা আলী মসজিদে নববীর বালির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে টাইলস আছে না নাই? এয়ার কন্ডিশন, তুর্কিমেনিস্তান থেকে আনা কার্পেট আছে না নাই? মসজিদে নববীতে কিছুই ছিল না, বালির মসজিদ। ওই বালির মধ্যে শুয়ে আছে। বালিকে আরবিতে বলে তুরাব। বালিকে আরবিতে কি বলে? বিশ্বনবী আলীর ডাক দিলেন, ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। কি বললেন? ও বালির বাবা আলী, কি হয়েছে? কথা কয় না, কারণ গোসা আছে না নাই? আমনের মায়া এতক্ষণ আমারে গুতাইছে, আমনে এখন কি কন? উডুম না, খামু না, জামু না, রাগ আছে না নাই? বিশ্বনবী বললেন ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। আলী চলে যায়, ওই দিকে তাকায়, এই দিকে তাকায়, আলী মুখ ফেরায় না। বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। আল্লাহু আকবার। ও মিয়া, বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয়, কেউ কি রাগ করে বসে থাকতে পারে নাকি? সাইয়েদনা আলী উঠে গেলেন, বিশ্বনবী টান দিলেন, আলী উঠলেন, আলীরে ধরে ধরে ঘরে ঢুকালেন বিশ্বনবী। খেয়াল করে শুনেন, আলীরে নিয়ে আসলেন, খাটের মধ্যে নিয়ে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন। ডান দিকে ফাতেমারে শোয়ালেন, বাম দিকে আলীরে শোয়ালেন। এবার গল্প শোনাতে শুরু করলেন, রাগ ভাঙ্গায়। সুবহানাল্লাহ। কি নবী ছিলেন, কেমন করে মিলায়া দিতেন। ডালে আলীরে শোয়ালেন, বাম দিকে ফাতেমারে শোয়ালেন, মাঝখানে বিশ্বনবী ছিলেন। কি রোমান্টিক শ্বশুর! গোটা বিশ্বে পাওয়া যাবে এরকম শ্বশুর? আল্লাহু আকবার। দুইজনরে শুইয়ে দিয়ে মাঝখানে গল্প করতে শুরু করলেন। দুইজনের মুখে হাসি ফোটালেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? বিশ্বনবীর কাজ ছিল কোনো সেপারেশন নাই, নো সেপারেশন, নো বিফরকেশন, নো আইসোলেশন। বিশ্বনবীর কাজ ছিল মিউচুয়াল করে দেওয়া, মিলিয়ে দেওয়া, ভালোবাসিয়ে দেওয়া। কোন ধরনের ভাঙ্গাভাঙ্গির কাজে বিশ্বনবী নাই। বিশ্বনবী এসেছেন জোড়ানোর জন্য, ঠিক কিনা? এই জন্য স্লোগান দিবেন মিলাও মিলাও, নাকি বলবেন জ্বালাও জ্বালাও? জ্বালাও জ্বালাও কইবেন? খালি কয় জ্বালো জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালবি কেন? বলবা ঢালো ঢালো, পানি ঢালো, ঠিক কিনা? মিলাই দিবেন। বিশ্বনবীর কাজ ছিল মিলানো। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে মদিনার মধ্যে দুইটা বড় বড় গোত্র ছিল। একটার নাম ছিল আউস। কি নাম? আরেকটার নাম ছিল কে জানে? আরেকটা ছিল খাজরাজ। আউস আর খাজরাজের মধ্যে যুদ্ধ, এক যুগ দুই যুগ নয়, 12 যুগ, মানে 120 বছর। কেউ এই যুদ্ধ থামাতে পারে না। বাবা মারা যাওয়ার আগে দিয়ে ছেলেরা কয়, বাবা আমারে কোপাইছিল, তুইও কোপাবি। পোলায় মরার আগে নাতিরে কয়, তুই কোপাবি, ধারে কোপাবি, গিরায় গিরায় কোপাবি। আমাদের 14 গোষ্ঠী কোপাইছে, তোরাও কোপাবি, এই যুদ্ধ যেন না থামে। সবাই কোপা। সবাই কি? এই কোপা কবি বাংলাদেশেও আছে না নাই? বিশ্ববিদ্যালয়ের হলগুলার ভেতরে আছে না নাই? যারা নামাজ পড়ে, যারা তাহাজ্জুদ গুজার, যারা ইসলামী সাহিত্য পড়ে, যারা কোরআন নিয়ে বসে, এদেরকে কোপায় কি কোপায় না?
যেই মেয়েগুলো পর্দা করে, কোরআন শিক্ষার আসর করে, ওই মেয়েগুলোরে গ্রেফতার করে কি করে না? খবরদার, এই মেয়েগুলার কারণেই বাংলার জমিনে রহমতের বৃষ্টি ঝড়ে। ওই তাহাজ্জুদ গুজার ছাত্রগুলোর কারণেই বাংলার জমিনে ধান আর গম ফসল ফলে, ঠিক না? এদেরকে যদি ছেলে বড় হয়, এদেরকে যদি জুলুম করা হয়, বাংলার জমিনে আযাব আর গজব আসতে দেরি হবে না। কথা বোঝা যায় না? কঠিন? সহজ না কঠিন? সহজ না কঠিন? 120 বছরের যুদ্ধ, বাবা মারা যাওয়ার আগে ছেলেরে বলে কোপাবি, কি করবি? পোলায় তার পোলারে কয় কোপাবি। 120 বছরও যেই যুদ্ধ বন্ধ হয় না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, 1 সপ্তাহের মধ্যে আউস আর খাজরাতের 120 বছরের যুদ্ধ বন্ধ করে ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই ভাই বানিয়ে দিলেন। বিশ্বনবী মিলিয়ে দেওয়ার পরে আউসের সর্দার খাজরাজ গোত্রের সর্দারের কাছে ওট রান্না করে ওটের গোশত পাঠায়। আবার খাজরাজ গোত্রে বিয়ে হলে আউস গোত্রের লোকদের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ কইবেন না? পাশাকোটো এরকম মারামারি হলে কি করবেন? হুজুর মিলাই দিবেন, পারবেন তো? মিলাই দিবেন, না পারলে আমারে ডাকেন, আসবো, আমি মিলাই দেব। আমি কি করব? বিশ্বনবীর কাজ এটা। বিশ্বনবী বলতেন আমারে নিয়ে যাও, আমি মিলাই দেব। ইমাম বুখারী, আলেম যারা আছেন তারা বুঝবেন, একটা চ্যাপ্টার করেছেন বুখারীতে। চ্যাপ্টারের নাম হচ্ছে বাবু কওলিল ইমাম লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। এর মানে হলো ইমাম সাহাবীদেরকে বলতো, মানে বিশ্বনবী সাহাবীদের বলতো, ইযহাবু বিনা, আমারে নিয়ে চলো, নুসলিহ বাইনাহুম, আমি মিলাইয়া দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মিলানোর জন্য এসেছেন, বিশ্বনবী ভাঙার জন্য, জ্বালানোর জন্য আসে নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ইয়া ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, মিলিয়ে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। দুই দল রে মিলাও, বসাও, বুঝায় দাও। এক দল মিলতে চায়, আরেক দল যদি মিলতে না চায়, আরেক দল যদি ঘাড় তেরামি করে, ঘাড়ের মধ্যে মারো। কই মারো? ফাদরিবু ফাওকাল আনাক। আমি বলি নাই, কোরআন সাক্ষী। কোথায় মারবা? ঘাড়ের উপরে মারবা। ওয়াদরিবুহুম কুল্লা বানান, গিরায় গিরায় মারবা। ঘাড়ের উপরে মারো, গিরায় গিরায় মারো। কারণ মাঝে মাঝে সোজা কথায় সোজা আঙ্গুলে ঘি ওঠে। সোজা আঙ্গুলে ঘি ওঠে? সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করার দরকার আছে না নাই? বুঝাইতে চান, বসায় দিলেন, এখনো কথা শোনে না, এবার ডান্ডার দরকার আছে না নাই? ডান্ডার চেয়ে বড় ওষুধ আর বাংলার জমিনে নাই। চিল্লায় বলেন ঠিক কি না? কোন সরকার এসে শান্তি দিতে পারে না, ঠান্ডা করতে পারে না, রাস্তা ক্লিয়ার করতে পারে না। 15 দিনের জন্য যদি সেনা সরকার আসে, আমরা হয়ে যাই সিঙ্গাপুরের নাগরিক, ঠিক কি না? আমাদের চেয়ে আইন মানার মতো লোক গোটা বিশ্বে তখন দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কি না? এজন্য ডান্ডার উপরে কোনো ঔষধ। আল্লাহ বললেন, খবরদার, মিলাতে চাও, একদল যদি মিলতে চায়, আরেক দল যদি গাদ্দারি করে, ঘাড়ে মারো। কই মারো? আর মারো জোড়ায় জোড়ায়। তারপরে দুইজন যদি মিলে যায়, দুইজনের মাধ্যমে দুই দলের মাঝখানে আদালত আর কিসতের সাথে বিচার করে দাও। ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। আদালত, ন্যায় পরায়ণতার সাথে বিচার করো, ইনসাফের সাথে বিচার করো। বিল আদল, আদল মানে ন্যায় পরায়ণতা। বাংলা এটারে আমরা বলি আদালত। আমাদের আদালত আছে না নাই? উচ্চ আদালত, নিম্ন আদালত আছে না নাই? বিচার আছে না নাই? রায় আছে না নাই? কিন্তু সঠিক রায় কি আছে? ন্যায় পরায়ণতা আছে? আল কিসত, ইনসাফ ভিত্তিক বিচার কি আছে? বিশ্বনবীর বিচার ছিল দুই পক্ষের কথা শুনতেন, বাদীর কথাও শুনতেন, বিবাদের কথাও শুনতেন। কিন্তু আমাদের আদালতে এক দলের কথা শুনে আরেক দলের কথা শোনেন, এরকম আছে না নাই? এক দলকে সুবিধা দেয়, আরেক দলের সুবিধা দেয় না, আছে না নাই? এক দলের কাছ থেকে ঘুষ খায়, আরেক দলের উপর চাপায় দেয়, আছে না নাই? বিশ্বনবী দুইজনের কথা শুনতেন। দুই সাহাবী মারামারি লাগছে, তোমারটা বলো, ও এইটা, তোমারটা বলো, ও এইটা, যাও, আমার বিচার হচ্ছে এইটা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মা আয়েশা পায়েস খেতে খেতে সাউদার গালে পায়েস মেখেছে। বিশ্বনবীর বউ সাউদা কেঁদে কেঁদে বলে, ও নবী, দেখেন আপনার একমাত্র কুমারী বউ আয়েশা পায়েস খেতে খেতে রাগের মাথায় আমার গালেও পায়েস মেখেছে। কি মেখেছে? পাশাকোটে কি পায়েস চিনেন? না সিন্নি চিনেন? নাকি সেমাই? হ্যাঁ, পায়েস না সিন্নি সব আছে। পায়েস মেখে দিলেন।
সাউদা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বউ আমার গালে পায়েস মেখেছে, বিচার করেন। বিশ্বনবী বললেন, তোমার কথা শুনলাম, আয়েশার কথা শোনার দরকার আছে না নাই? ও আয়েশা, করেছো নাকি? আয়েশা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, বালা আমি করেছি। যখন পায়েস মেখেছি তখন আমি রেগেছিলাম, এখন আমার রাগটা কমিয়ে দিয়েছে কে? এখন আমি বুঝতে পেরেছি কাজটা করা ঠিক হয় নাই। দুইজনের কথা শুনলেন। এবার বিশ্বনবী বললেন, আমার বিচার হলো কিসাস, বাদী বিবাদী, দুইজনের কথা শুনলাম, এবার জাজমেন্ট, রায়। কি সুন্দর রায়, কি সুন্দর রায়! গোটা বিশ্ব এই রায় থেকে শিক্ষা নাও। বিশ্বনবী বললেন, আল কিসাস, আমার বিধান হলো সমান সমান। কিসাস মানে সমান সমান। আপনি গুতা মারলে আমিও গুতা, আপনি ল্যাং মারলে আমিও ল্যাং, আপনি কোপ দিলে আমারও কোপ, আছে না নাই? আপনি আমারে বেসকে দিলে আমিও বেসকে দিব, এইটারে বলে কিসাস। কি বলে? বিশ্বনবী বললেন, সমান সমান। ও আয়েশা, তুমি যেমনি সাউদার গালে পায়েস মেখেছো, সাউদাও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে মেখে দাও। মেখে দিল, মেখে দিল। সাউদাও পায়েস নিয়ে আয়েশার গালে মেখে দিল। আয়েশা মুচকি হাসলেন, সাউদা মুচকি হাসলেন, বিশ্বনবী হাসলেন। আরশের উপর থেকে খুশি হলো কে? আর জোরে কে? সে আল্লাহ বললেন, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। এই সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদের তিনটা বদ খাসলাতের কথা বললেন। কয়টা? এক নম্বরে বললেন, লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার কেউ কাউরে তুচ্ছ করো না, কেউ কাউকে অবজ্ঞা করো না, কেউ কাউকে খাটো করো না, কারো দেহের স্ট্রাকচার নিয়ে, আকৃতি নিয়ে ব্যঙ্গ করো। অনেকের নাক বোসা আছে না নাই? কান ছোট আছে না নাই? দেখতে কালো আছে না নাই? আপনি বলতে পারবেন কালুর ঘরের কালু, মোটুর ঘরের মোটু, সিকনার ঘরের সিকনা? এরকম কথা আমরা বলি কি বলি না? বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? এর কারণ আমার নাক বোসা আমি করি নাই, করছে কে? আমার কান ছোট আমি বানাই নাই, বানাইছে কে? কালুর ঘরের কালো আমি হই নাই, আমার তো ধলার ঘরের ধলাই হইতে মন চায়, ঠিক কিনা? কালুর ঘরের কালো বানাইছে কে? আমার এক ফ্রেন্ড ছিল সেনেগালের, নাম আব্দুল ফাত্তাহ। মিশর আমি পড়ি, প্রথম আমি কালো লোক দেখলাম মাগরিবের নামাজের সময় 2008-এ এপ্রিলের 21 তারিখ পৌঁছলাম। আমাদের 11 জনকে নিয়ে গেল সেন্ট্রাল মস্কে, নামাজ পড়তেছি, 100 দেশের ছাত্র নামাজ পড়ে, আল্লাহু আকবার। নামাজ পড়া সালাম ফিরাই দেখি ডানে মুনকার, বায়ে নাকির, মানে কুসকুসে কালো, অনেক লম্বা, চুলগুলো এরকম বুটি বুটি হয়ে থাকে আর গুটি গুটি হয়ে থাকে। আজীবন খবরে দেখতাম, ওই যে নেলসন ম্যান্ডেলারে দেখতাম খবরে, এটিএন বাংলার খবরে দেখা যেত আফ্রিকা মানুষ। এবার সরাসরি দেখতেছি, এদিকে একটা ওইদিকে একটা। আমি মনে করছি এটা মুনকার, ওইদিকে নাকির। আর বাংলাদেশে আমরা আসতে বলি আমিন, ঠিক কিনা? সৌদি আরবে জোরে কয় আমিন। হঠাৎ বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সবাই কি কয়? বাংলাদেশে আপনি আসতে আমিন কেন? ওদিকে কয় চিল্লে, আপনার হুঁশ থাকবে? আমি মনে করছি কিছু একটা ঘটতেছে। সালাম ফিরিয়ে দেখি ডান দিকে একটা মুনকার, বাম দিকে নাকির, কুচকুচে কালো। আমি দিছি দৌড়। আমাকে যারা রিসিভ করেছে বলল, ভাই মিজান দৌড়াও কেন? আমি কই এরা কারা? কয় এরাই তোমার বন্ধু। কে সর্বনাশ, 5 বছর এগুলোকে থাকবো, থাকতে হবে তোমাকে, গোটা বিশ্বের ইসলাম সম্পর্কে জানতে হবে, গবেষণা করতে হবে, ঠিক কি না? মিশতে শুরু করলাম কালোদের সাথে। ওমিয়া, অনেক মানুষ আছে চেহারাটা কালো কিন্তু অন্তরটা দুধের মতো সাদা, আছে না নাই? অনেকে আছে ধবধবে সাদা কিন্তু অন্তরটা এরকম কুচকুচে কালো, আছে না নাই? ওরা মানুষ কালো কিন্তু অন্তরটা ভালো। এক ছেলের সাথে পরিচয়, নাম আব্দুল ফাত্তাহ। অনেক জায়গায় আমি গল্প করি, এই ফাত্তাহ আমার পাশের রুমে থাকতো, তার পাশে থাকতো চাইনিজ, এরপরে পাকিস্তানি। তো এই ফাত্তাহ আমার রুমে ছিল ফ্রিজ, ওর রুমে ফ্রিজ নাই। ও পানি নেওয়ার জন্য, ঠান্ডা পানি নেওয়ার জন্য আমার রুমে আসতো। আমি ভয়ে ভয়ে ওর বোতল লয়ে এই দরজা আটকায় দিতাম। প্রথম দিকের কথা, ভয় পেতাম কি না কি হয়। পরে দেখি না, মাশাআল্লাহ, কলিজাটা আকাশের মতো উদার। কি বন্ধুত্ব হয়ে গেল আমাদের মধ্যে, ফ্রেন্ডশিপ। একবার আয়েশা বলে, এই মিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালোর কালো, তুই এত সাদা চামড়ার হলি কেমনে? আমরা তো কালো কেন, চুলগুলো বুটি বুটি কেন? ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society. Everyone is equal, completely equal, totally equal, 100% equal in the eyes of Islam. চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইসলাম বলে কালো সাদায় পার্থক্য নাই।
ঠেলাওয়ালা কুলি মজুর দিন মজুর প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে পার্থক্য নাই। আপনি মসজিদে যদি ঢুকেন প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে কুলিওয়ালা ঠেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে, ঠিক কি না?